সুইট স্লিপ নামে একটা আবাসিক হোটেল আছে, সেখানে ছিল। বিকেলে থেকে খাবার খাইছে, পরে ওই রিলেটিভই তখন আদ্দিন হসপিটালে নিয়ে গেছে এই তিনজনকেই। এর মধ্যে দুইজন আগেই মারা গেছিল, আর একজন ওখানে যাওয়ার পর ট্রিটমেন্টরত চিকিৎসাধীন অবস্থা মারা যায়। মানে মোট হচ্ছে স্বামী স্ত্রী এবং তাদের সন্তান। তবে আমরা একটা পার্সেল পাইছি, ওই পার্সেলটা যে ভাত ভর্তা হোটেল লেখা ছিল। তো প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডাক্তাররা যেটা বলতেছে যে খাবারের বিষক্রিয়ার কারণে এটা হইতে পারে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। লক্ষ্মীপুরে রামগঞ্জের দুইজন ওনারা আসছিল ডাক্তার দিন মোহাম্মদের এখানে দেখানোর জন্য। তারপরে ওনার সিরিয়াল পায়নি, গতকাল রাত্রে তারা এখানে সুইট স্লিপ নামে একটা আবাসিক হোটেল আছে, সেখানে ছিল। বিকেলে থেকে খাবার খাইছে, যে যার সাথে খাবার খাইছে তার আত্মীয় আর কি, সে আত্মীয় জানে, বিকেলেরটা জানে, রাতেটা কোথায় খাইছে এটা তো ওইভাবে জানে না। তবে আমরা একটা পার্সেল পাইছি, তো ওই পার্সেলটা যে ভাত ভর্তা হোটেল লেখা ছিল। এখন ওইটার ভিতরে কি খাইছে না খাইছে কি অবস্থা আমরা অন্যরকম কিছু জানতেছি না। এখন পরে ওই রিলেটিভই তখন আদ্দিন হসপিটালে নিয়ে গেছে এই তিনজনকেই। এর মধ্যে দুইজন আগেই মারা গেছিল, আর একজন ওখানে যাওয়ার পর ট্রিটমেন্টরত চিকিৎসাধীন অবস্থা মারা যায়। মানে মোট হচ্ছে স্বামী স্ত্রী এবং তাদের সন্তানের বয়সও মনে হয় 17-18 বছর হবে। সেও একটু সেই অসুস্থ ছিল, তাকে দেখানোর জন্য নিয়ে আসছে। তাদের নিউরো সায়েন্সের কোনো বিষয় ছিল। তো এটা আমরা আসলে খুব বেশি জানি না, প্রাথমিকভাবে যে যতটুকু জানছি অতটুকুই বলতেছি। এটা আসলে আমরা থরলি একটা ইনভেস্টিগেশন করি যে আসলে কোথাকার খাবার খেয়ে হলো না অন্য কোনো কারণে হলো। তো প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডাক্তাররা যেটা বলতেছে যে খাবারের বিষক্রিয়ার কারণে এটা হইতে পারে। তো ওই ক্লুটা পাওয়ার পরে আমরা এদিকে দেখতেছি যে কোথা থেকে খাবার নিয়ে গেছে, কি হয়েছে, এটা আমরা একটু বিস্তারিত দেখার জন্য এখানে আসছি। সিসি ক্যামেরা দেখতেছি, দেখে আমরা তারপরে বুঝতে পারবো আসলে কি হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ করেছে কিনা বাবা? এখন তিনজন স্বামী স্ত্রী আর এবং তার ছেলে, তিনজনই তো মারা গেছে। এখন তাদের নিকটাত্মীয় যারা আছে তারা হয়তো বিভিন্ন জায়গা থেকে আসছে। আমাদের সাথেও একজন আছে, মনে ওনার কাছাকাছি চাচা মনে হয় না, তো ওনার সাথেও কথা হচ্ছে, দেখি আমরা আর কোনো কিছু পাই কিনা। আমি সাথে দিলাম আমার দিক গেলে না করলে তো সমস্যা। আপনার কি হয় ভাই? ভাতিজা ভাতিজা ছেলে